সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। যদি বাংলাদেশের বিষয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হয় তাহলে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষায় প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় হাবিবপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। সভা শুরুর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে মাগফিরাত কামনা করা হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, সেই সবার সাথে থেকে এই দৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন। আমি আপনাদেরকে এজন্যে আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দিনের জন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু আসলে আমরা চাইলেই সবকিছু সম্ভব না। রাস্তাঘাটের এরকম অচলাবস্থার কারণে আজকে আমাদের উপস্থিতির দেরি হলো। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন, আপনাদেরকে আমি শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। আবারও আমি এই সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে আমাদের মরহুম শহীদ ইকবাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামে আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের কোনো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আশাবাদ আমি ব্যক্ত করে রাখেছেন তো হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম থাকবে। যারা ইসলামের উপর আঘাত করতে চায় তাদের স্থান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে না। 2009 সালের পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে তাহাজ্জুদরত সহস্রাধিক হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সর্বশেষ 2024 সালে আমাদের ছাত্রদের উপর নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান, খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি মোহাম্মদ সাইদুর রহমান সহ আরও অনেকেই। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত হন।